হ্যালো বন্ধুরা, আজকে আমি কি বানাচ্ছি বলো তো। আজকে আমি বানাচ্ছি চিকেন রেজালা। প্রথমে আমি চিকেনের পিসগুলোকে খুব ভালোভাবে ছোটো টুকরো করে একটা বাটির মধ্যে কেটে সাইড করে রেখে দিয়েছি। তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখেছো তো, সাইজটা আমি এরকম রেখেছি। তোমরা চাইলে কিন্তু লেগ পিসও ইউজ করতে পারো। এবার আমি যা যা দিয়ে ম্যারিনেশন করবো সব কিছু এক জায়গায় গুছিয়ে চিকেনের মধ্যে প্রথমে টক দই, তারপর এখানে স্বাদ মতো লবণ, তারপর একটুখানি চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি কিন্তু ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। এখানে আমি চিলি ফ্লেক্স ইউজ করেছি, তোমরা চাইলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। তারপর কিছুটা সাদা তেল আর অল্প একটুখানি জাফরান ইউজ করেছি আমি ভালো একটা স্মেলের জন্য। তারপর কিন্তু আমি এখানে একটা বাটির মধ্যে কাজু, কিশমিশ আর কিছুটা পোস্ত একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো, যাতে খুব ভালো মিহি একটা পেস্ট হয়। এটা কিন্তু আমাদের লাস্টে লাগবে। এবার আমি রেজালার মশলাটা তৈরি করে নেবো। গোটা ধনে, গোটা জিরে, গরম মশলা, তার সাথে একটা শুকনো লঙ্কা দিয়েছি আর একটুখানি জয়িত্রী দিয়েছি। ওটা আমি কিন্তু পেস্ট গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। এবার আমি মিক্সিং জারে কিন্তু ওই কাজু কিশমিশের পেস্টটাকে বানিয়ে নিয়ে সেই মিক্সিং জারে কিন্তু আমি পেঁয়াজ বাটা বেটে নিয়েছি। তারপর কড়াইতে ঘি গরম করে গোটা গোলমরিচ আর গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে পেস্ট করে রাখা পেঁয়াজটা কিন্তু আমি এবার এটার মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ পেঁয়াজের গন্ধটা না চলে যায় আর যতক্ষণ পেঁয়াজের কালারটা চেঞ্জ না হয় ততক্ষণ পর্যন্ত। এই দেখো, পেঁয়াজের কালারটা একদম চেঞ্জ হয়ে শুকিয়ে গেছে। তখন কিন্তু আমি আগে থেকে ম্যারিনেটেড চিকেনগুলো এবার এটার মধ্যে দিয়ে দিয়েছি। দেখেছো, জাফরান থেকেও কিন্তু আমাদের রং ছেড়েছে। তোমরা যদি কেউ জাফরান ইউজ করতে না চাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা অল্প একটুখানি ম্যারিনেশনের সময় হলুদ গুঁড়ো দিতে পারো, বাট হলুদ গুঁড়ো দিলে একটা অন্যরকম গন্ধ চলে আসে, তাই জন্য আমি এখানে জাফরানটা ইউজ করেছি। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু মাংসটাকে সেদ্ধ করবো। আগে এক্সট্রা কিন্তু কোনো জল লাগবে না। এই দেখুন, মাংস থেকেই কতটা জল বেরিয়েছে। এই জলটাই কিন্তু আমি পুরো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখো কতটা ঘি বেরিয়েছে, দেখেছো, ঢাকা দিয়ে রান্না করেছিলাম বলে। এবার আমি ঢাকা খুলে কিছুটা কাঁচা লঙ্কা পেস্ট অ্যাড করেছি ঝালের জন্য। এটা তোমরা তোমাদের পরিমাণ মতন করো, না চাইলে স্কিপ করতে পারো। এইভাবে ভালোভাবে কষিয়ে নিয়ে দেখো ঝোলটা আমার পুরো যখন টেনে গেছে, তখন কিন্তু আমি কাজু কিশমিশ পোস্তর বাটাটা এটার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে একদম হালকা আঁচে রেখে দিয়েছিলাম। তারপর ওই যে প্রথমে যে রেজালার মশলাটা তৈরি করে রেখেছিলাম, ওটা এবার কিন্তু ওপর থেকে আমি দিয়ে গ্যাস বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই কিন্তু আমার এরকম একটা টেক্সচার চলে আসবে পুরো রেজালার। ওপর থেকে দেখেছো তো পুরো ঘিটা কিন্তু ভেসে উঠেছে। এখানে তোমরা চাইলে আরও ঘি ইউজ করতে পারো, বাট আমি কম ঘিতেই করেছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।